হ্যালো বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। আমি কিছু রান্না দেখাবো। তার মধ্যে আজকে যেমন করছি এটা আলু উচ্ছে ঝোল কম তেলে কিভাবে রান্না করা যায় সেটা এর মধ্যে আমি আপনাকে দেখাবো। এটা হচ্ছে নুন হলুদ লঙ্কা দিয়ে আলু উচ্ছে কড়াইতে জল দিয়ে একবারে চাপা দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এখন এইবারে আমি বাটিতে ঢেলে নেব, ঢেলে নিয়ে ফোড়ন দেবো। এর মধ্যে আপনারা দেখতে পাবেন একটুখানি চিংড়ি মাছের খোসা রয়েছে, মানে ওটা বেটে, যেটা আমরা ফেলে দিই সেটা বেটে ওটা রস বার করে নিয়ে মুড়ো, চিংড়ি মাছের মুড়ো দিয়ে এটা রান্না করা হলে খুব সুন্দর টেস্ট হয়। এটা আমার মা ছোটোবেলায় আমাদের রান্না করে খাওয়াতো, সেটাই দেখাবো। তো এবারে দেখাবো কিভাবে ফোড়ন দেবো। এটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন পুরো একদম পুরো নরম হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢালছি, বাটিতে ঢেলে নিলাম, ঢেলে নিয়ে এবারে দেবো, আমি এবার কড়াইতে দেবো তেল। সর্ষের তেল দিলে ভালো হয়, আমি একটু সাদা তেলই হাতের কাছে রয়েছে, তাই সাদা তেলই দিয়ে দিয়েছি। দুটো তেলেই রান্না করা যায়। একদম তেলের পরিমাণটা দেখুন সামান্য, অল্প তেলে যারা খেতে চান তাদের জন্য খুবই উপকারী। এবারে দেবো এর মধ্যে আমি ফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে। এবার এটাকে, শুকনো লঙ্কাটাকে আমি একদম পুরো লাল লাল করে ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে আলু উচ্ছের ঝোলটা। একদম ধোয়া উঠে গেছে, পুরো টকবক করে ফুটছে। এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি জিরের গুঁড়ো। এবার এটা আমি নেড়ে চেড়ে নামাবো। হয়ে গেল আলু উচ্ছের ঝোল। এটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, নিরামিষও করা যায়, কিন্তু এরকম করে খেতেও খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো জানাবেন।